বলেন সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া রাসূল তার মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। বিদায় হাজের দিন আল্লাহর নবী সাহাবীদের অনুমতি নিয়ে মার কবর জিয়ারত করার জন্য পাহাড়ের উপরে উঠলেন। দীর্ঘ সময় পার হয়ে যায়, রাসূল নামে না, কান্নার আওয়াজ ভেসে আসে। রাসূল চিৎকার করে কাঁদতেছে, কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহাবীরা বলল, আবু বকর ওমর যাও না তোমরা রাসূলকে নামিয়ে নিয়ে আসো। আবু বকর ওমর রাসূলের পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলতেছেন, মা মা মা, আমি তোর মুহাম্মদ যদি ফরজ নামাজে দাঁড়াতাম, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করে সুম্মা বাদাতুস সূরা, নতুন একটা সূরা তেলাওয়াত করতাম রে মা। ও মা, তুই যদি মুহাম্মদ বলে ডাক দিতি, সাথে সাথে ওয়াল্লাহি আল্লাহর নামে বলছি মা, আমি ফরজ নামাজ ছেড়ে দিয়ে মা ইয়া উম্মি বলে, লাব্বাইক ইয়া উম্মি বলে তোর ডাকে সাড়া দিতাম। ও যুবক, তোমার পার উপরে কদমে হাত রেখে আমি বলি, তোমার মা আছে, বাবা আছে, মার খেদমত করো, বাবার খেদমত করো রে যুবক। দুনিয়ার সম্মান ইজ্জত, দুনিয়ার কোনো রিজিকের অভাব তোমার হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখ জ্বালা যন্ত্রণা তোমার থাকবে না। এই দুনিয়া তোমার জন্য সংকীর্ণ হবে না রে যুবক। এই দুনিয়া তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। সম্মান ইজ্জতের ঘাটতি হবে না, রিজিকের ঘাটতি হবে না। ওই যুবক বলেও আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা আমার মার হক আদায় করতে চাই। আবু হুরায়রা বলল, কিভাবে মার হক আদায় করবি? কই মদিনা থেকে 470 কিলোমিটার রাস্তা মাকে কাঁধে নিয়ে যাবো, খানায় কাবা মারে কাঁধে নিয়ে তওয়াফ করব, মিনা মুজদালিফায় অবস্থান করব, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে মারে কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি করব, হজের যাবতীয় কাজ মারে কাঁধে নিয়ে সম্পন্ন করব। আবু হুরায়রা, আমার মার হক কি আদায় হবে না? আবু হুরায়রা ডাকতে বলে, যুবক রে, মারে কাঁধে নিয়ে হজের যাবতীয় কাজ সম্পন্ন করে দাবি করতেছ, মার হক আদায় করতে পারবা কিনা? ও যুবক, ভালো করে শোনো, তোমার মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করেছে। ওই যে কষ্ট যাতনা সহ্য করেছে, তোমার মার একদিনের পেটে ধরার কষ্টের দিন তুমি পরিশোধ করতে পারবা না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূলের কাছে একজন যুবক গিয়ে অভিযোগ করেছে, আমার আব্বা শুধু আমার কাছে টাকা চাই, টাকা চাই। রাসূল ওই যুবকের বাবাকে সংবাদ দিলেন, আমার দরবারে দেখা করতে বল। বিকেলবেলা পরন্তু বিকেলে আল্লাহর নবীর একজন সাহাবী যুবকের বাবাকে সংবাদ দিয়েছে, রাসূল ডাক দিয়েছে। বাবা বুঝতে পেরেছে নিশ্চয়ই রাসূলের কাছে কেউ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বাবা বলে, রাসূলের দরবারে কি কাউকে দেখেছো? কয়, তোমার ছেলেরে বসে থাকতে দেখেছি। বাবার বুঝতে বাকি রইল না, ছেলেই অভিযোগ দিয়েছে। বাবা ঘর থেকে বের হলো, মনে 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 একটা কবিতা পড়তে পড়তে, মনে মনে ঠোঁট আওড়াই নাই, জিহবা আওড়াই নাই, মনে মনে একটা কবিতা পড়তে পড়তে রাসূলের দরবারে যাচ্ছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, যা জিবরাইল যা, যা জিবরাইল যা, আমার রাসূলের কাছে সংবাদ দিয়ে দে, ওই যুবকের বাবা যাবে, সালাম দিবি, সালামের উত্তর দেবে আমার রাসূল। সালামের উত্তর দেওয়ার সাথে সাথে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি বাড়ি থেকে বের হয়ে যে কবিতা পড়তে পড়তে এসেছো, ওই কবিতাটা তুমি আমাকে শোনাও। ওই আল্লাহর বান্দা রাসূলের দরবারে গেল, রাসূলকে সালাম দিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহর গোলাম, বাড়ি থেকে বের হয়ে রাস্তার ভিতরে যে কবিতা পড়তে পড়তে এসেছো, কবিতাটা শোনাও। তোমার কবিতার ভাষাগুলো এত এত বেদনা বিধুর ছিল, তোমার কবিতা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ওই বাবা বলে, ও আল্লাহর নবী, আমি তো ঠোঁট নাড়াই নাই, জিহবা আওড়াই নাই, মনে মনে বলেছি। আপনি কিভাবে জানলেন? রাসূল বলে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। কি কবিতা পড়েছিস তুই? বল না। ওই আল্লাহর বান্দা বলে, আমি যখন একা ছিলাম, শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলাম, মনে মনে ভাবলাম আমার একটা বিয়ে করা দরকার, একটা জীবন সঙ্গিনী দরকার।
আমার বিয়ে হলো, একজন থেকে দুইজন হলাম, মনে মনে চিন্তা করলাম এখন আমাদের কোল জুড়ে যদি একটা সন্তান আসতো কতই না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের একটা সন্তান দিল। এখন দুইজনে মিলে অঙ্গীকারবদ্ধ হলাম, এখন বাঁচবো তো এই সন্তানের জন্য বাঁচবো, আমরা বাঁচবো তো এই সন্তানের জন্য বাঁচবো। ও জিকর গাছার আল্লাহর গোলামেরা, এই জিকর গাছা বাজারে কত রিক্সা চালক রিক্সা চালায়, কত ভ্যান চালক ভ্যান চালায়, এমন কোনো দিন নাই রিক্সা চালক গালি খায় না, ভ্যান চালক গালি খায় না, তারপরও কি রিক্সা চালানো থামিয়ে দিয়েছে। ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার রিক্সাটা নিয়ে বাজারে বাঁচবো তো সন্তানের জন্য বাঁচবো। আল্লাহ রাসূল বললেন, এই আল্লাহর গোলাম থাম থাম, তোর কবিতা শুধু আমারে কাঁদাই নাই, তোর কবিতার ভাষাগুলো আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁদিয়ে দিয়েছে। আল্লাহর নবী যুবকের কলার ধরলেন আর বললেন, এই যুবক, এই যুবক, তোর কাছে তোর বাবা টাকা চাইবে কেন? তোর কাছে তোর বাবার টাকা চাইবে কেন? তুইও তো তোর বাবার, তোর যত সম্পদ আছে সব তোর বাবার। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম এই অধিকার দিয়েছে মা বাবা, যে বিশ্ব নবী পৃথিবীর বুক থেকে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতবাদ মতদর্শে রাহুগ্রাসকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন ব্যবস্থাকে বিজয়ের মঞ্জিলে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছেন, খঞ্জর উহুদে দান মোবারক শহীদ করেছেন, শিয়াবি আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধ বন্দী মানবতর জীবনযাপন করেছেন। 53 বছর বয়সে জীবনের শেষ পড়ন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে মদিনায় যেতে। সেই মহামানবের প্রতি প্রাণ ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। আল্লাহ রাসূলের জান্নাতি কণ্ঠে আবু জাহেল কোরআন শুনেছে। বলেন তো দেখি আবু জাহেলের ভাগ্যে কি কালেমা জুটেছে? হাবশি গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে আসলো, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে আসলো, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যখন কোন জনপদের কিছু আল্লাহর বান্দা বান্দি কোনো একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কথা আলোচনা করে, কোরআনের কথা আলোচনা করে, ওই মাহফিলের চতুর্পাশ ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আমিন রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দেয়। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, এখানে বসে বসে যারা কোরআন শুনবেন, এখানে বসে বসে যারা আল্লাহর কথা বলবে এবং শুনবে, আল্লাহ পাক রব্বুল আমিনের ওই রহমতের ফেরেশতারা আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা এখানে বর্ষণ করতে থাকবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু রহমত বর্ষণ হবে না, এখানে বসে যারা কোরআন শুনবে তাদের উপরে সাকিনা নাজিল হবে, প্রশান্তি বর্ষণ হতে থাকবে। সবচেয়ে বড় ফজিলতের কথা, সবচেয়ে বড় আনন্দের কথা শুনে আপনাদের কলিজাটা উদ্বেলিত হয়ে যাবে, প্রশান্তিতে ভরে যাবে। বিশ্বনবী বলেন, এখানে বসে যারা কোরআন শুনবে আল্লাহ পাক রব্বুল আমিনের চেয়ে দামি মজলিস তার নিকটতম ফেরেশতাদের মজলিসে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই বান্দা বান্দি গুলোরে নিয়ে আলোচনা করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে আলোচনা হবে কার?
আমরা দিল্লি কিংবা ওয়াশিংটনের আলোচনা শোনার জন্য এখানে বসে নাই, ব্রিটেন কিংবা আমেরিকার আলোচনা করার জন্য আসে নাই। রুশো, হেগেল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এই সমস্ত দুনিয়াবি আদর্শ লালনকারী কোন নেতার আলোচনা করার জন্য আমরা এখানে আসি নাই। এখানে আলোচনা হবে আল্লাহ এবং রসুল। আল্লাহ এবং রসুলের আলোচনা যারা করবে এবং শুনবে তাদের আলোচনা হবে আরশে আজিমে। আল্লাহর ওই নিকটতম ফেরেশতাদের মজলিসে আমাদের নিয়ে আলোচনা হবে। এই সৌভাগ্য কি সবার হয়? এটা নসিবের ব্যাপার। তো বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি উলামা হযরতদেরকে যোগ্য ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। যোগ্য ডাক্তারের কাজ হলো রোগ নির্ণয় করে চিকিৎসা দেয়া। রোগ হয়েছে ডেঙ্গু ফিভার, ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে রোগ ভালো হবে নাকি রোগীর অকল্যাণ হবে? রোগী আরো ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা, আবার বর্তমান দুনিয়ার মুসলমানদের রোগ কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে। কোরআন হাদিসের আলোকে প্রেসক্রিপশন দিতে হবে। সারা বাংলাদেশের ভূখণ্ডে ঘুরে দেখলা, জনপদে ঘুরে দেখলা, এদেশের লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমার জাতির মুসলমানেরা তো জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েছে। কোরআনের ছোট্ট একটা আয়াত আমাকে বিস্মিত করে দিল, হতবাক করে দিল। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। খুব কথাগুলো হৃদয় দিয়ে শুনবেন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে ঈমানদার মুশরিক, ঈমানদার মুশরিক। ঈমানদার আবার মুশরিক হয় কিভাবে? এটা চিন্তার বিষয়। মানে ঈমান আনার পরে ঈমানদার শিরক করবে, শিরকে লিপ্ত হবে, শিরকিয়াতের আমলের সাথে আকীদার সাথে তারা যুক্ত হয়ে যাবে। আকীদা লালন করবে, শিরকিয়াতের আকীদা লালন করবে, শিরিক যুক্ত আমল করবে, করে তার ঈমান নষ্ট করে ফেলবে, সে মুশরিক হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশের 95 মুসলমানের চরিত্রের সাথে যদি মিলানো যায় তাহলে কোরআনের এই সূরা ইউসুফের এই ছোট্ট আয়াতটা একেবারে খাপে খাপ মিলে যাবে। এদেশে 95% মুসলমান বাস করে। কোরআনের সাথে যদি আপনি মিলান, অধিকাংশ মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। দুঃখজনক হলো সত্য কথা, এদেশে ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায় পড়ে। ওদেরকে ডাক দিয়ে সামনে এনে দাঁড় করিয়ে দেন, দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেন, বলো তো বাবা, কি কারণে রোজা নষ্ট হয়ে যায়? রমজান মাসে সিয়াম কি কি কারণে নষ্ট হয়ে যায়? কি কারণে একজন মুমিনের সালাত নষ্ট হয়ে যায়? কি কারণে ওযু নষ্ট হয়ে যায়? কি কারণে হজ নষ্ট হয়ে যায় বলো তো? ওই ছোট ছোট বাচ্চাগুলো ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে, চোখ বন্ধ করে ঠোঁটস্থ বলে দেবে। ওযু ভঙ্গের কারণগুলো তারা মুখস্থ বলে দেবে, নামাজ ভঙ্গের কারণগুলো এক নিঃশ্বাসে বলে দেবে, হজ ভঙ্গের কারণগুলো তারা বলে দেবে। এই নুরানি মাদ্রাসার ছাত্রদের বাদই দিলাম, হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের বাদই দিলাম। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে এরকম অনেক টাইটেল পাস মাওলানা আছে, দাওরা হাদিস পাস মুফতি মুহাদ্দিস আছে, অনেক মসজিদের ইমাম আছে, খতিব আছে। তাদেরকে সামনে নিয়ে দাঁড় করে দেন আর দেখতে বলেন, খতিব সাহেব, ইমাম সাহেব বলেন তো, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। মানুষের জীবনের নেক আমল কবুলের প্রথম শর্ত হলো ঈমান। ওই ঈমানের দৌলত যারা পেয়েছে তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। বলো তো ইমাম সাহেব, কি কারণে মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ ওই ঈমান নষ্ট হয়ে যায়? ঈমান বিনষ্টের কারণগুলো তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। আমার জানা মতে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম, অনেক মসজিদের খতিব উত্তর দিতে পারবে না। ঈমান যদি নষ্ট হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে? নষ্ট ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? নষ্ট মোটরসাইকেলে যেমন যশোরে যাওয়া যায় না, মোটরসাইকেলে স্টার্টই হয় না, ওই মোটরসাইকেল নিয়ে যশোরে যেতে পারবেন?
আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। নষ্ট ঈমান দিয়ে আল্লাহর জান্নাতি মঞ্জিলে যেতে পারবেন না। ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। কারণ জান্নাতে যাওয়ার প্রথম শর্তই হলো ঈমান। तमाम দুনিয়ার ফুকায়ে কেরাম, तमाम দুনিয়ার উলামায়ে কেরামকে আপনি একত্রিত করে জিজ্ঞাসা করেন যে কোন বেঈমান কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? বলেন বলেন বলেন। এখানে তো উলামা হযরত আছেন, একজন বেঈমান জান্নাতে যাবে? আচ্ছা, বেঈমানের জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? মানে বেঈমান জান্নাতেও যেতে পারবে না, তার কোন আমলও আল্লাহর দরবারে কবুল হবে। রব্বুল আমিন বলেন, ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। ومن يكفر بالإيمان ঈমানের সাথে যারা কুফরি করবে, ঈমান আনতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমার আল্লাহ বলেন ফাকাদ হাবিত আমালুহু, আমি আল্লাহ তাদের तमाम জীবনের ভালো আমল বাতিল করে দেব। ওরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জিকির করবে, মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, আল্লাহ বলছে কোন আমলে আমার দরবারে কবুল হবে না, সব আমল বাতিল করে দেব। ওদের আমল শুধু বাতিল হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের অনন্তকালের জীবনে বেঈমানরা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো সব জাহান্নামে চলে যাবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানে হলো জাহান্নাম। তাহলে বেঈমানের কোন আমল কবুল হবে না। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি একদল মানুষের আমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করব। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। হাসরের ময়দানে একদল মানুষের আমলের দিকে দৃষ্টি নিক্ষেপ করব, আর ওদের ওই আমলগুলো আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলা বানিয়ে দেব, পথের ধুলা বানিয়ে দেব। তার মানে বেঈমানদের জীবনে যত ভালো আমল করবে, ওই ভালো আমল আল্লাহ হাসরের ময়দানে পথের ধুলা বানিয়ে দেবে। পথের ধুলা আল্লাহ আরো সুন্দর করে এক্সপ্লেইন করছেন, مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। আল্লাহ বলছেন যারা কাফের, যারা বেঈমান, ওদের জীবনের ভালো আমলের দৃষ্টান্ত হলো ওই ছাইয়ের নাই। খোলা আকাশের নিচে ছাইগুলো রাখা হলো, একটা পাথরের উপরে ছাইগুলো রাখা হলো। ওই ছাইয়ের উপর দিয়ে যদি ঝড়ো বাতাস বয়ে যায়, বলেন তো দেখি ছাইগুলোর অস্তিত্ব কি আর খুঁজে পাওয়া যাবে? পাথরের উপরে খোলা আকাশের নিচে ছাই রাখা হয়েছে, ওই ছাইয়ের উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে গেলে ছাইগুলো বাতাসে বিলীন হয়ে যাবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছে হাসরের ময়দানে বেঈমানদের জীবনের ভালো আমল আমি ছাইয়ের মতো উড়াইয়া দেব, এগুলো তাদের জীবনে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। তাহলে ভাইরা আমার, জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত লাগবে ঈমান। জীবনে আমি আপনি যত ভালো আমল করি, এটা আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হতে হয়, তাহলে ঈমান পরিশুদ্ধ করা লাগবে, ঈমান বিশুদ্ধ করা লাগবে। বিশ্বনবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে আমার উম্মতেরা, এই উম্মতেরা, তোর ঈমানকে পরিশুদ্ধ কর, তোর ঈমানকে পরিশুদ্ধ কর, তোর ঈমানকে পরিশুদ্ধ কর, অল্প আমল দিয়ে জান্নাতে চলে যাবি। ঈমান পরিশুদ্ধ করো, আমল যদি অল্প হয় তুমি জান্নাতে চলে যাবে। দুঃখজনক হলো সত্য কথা, আমাদের এই ভারতীয় উপমহাদেশে আকীদার আলোচনা হয় না, এখানে শুধু আমলের আলোচনা হয়।
কিন্তু আকীদার আলোচনা হয় না। কিন্তু আগে আকীদা পরিশুদ্ধ করতে হবে। জমিতে আগাছা বেঁধে আছে, আগাছার ভিতরে বীজ বপন করলে ফসল হবে না, আগাছাই সব নষ্ট করে দেবে। এজন্য আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো, তারপরে মসজিদে গিয়ে আমার কুদরতি কদমে মাথা নত করে দাও। কত ভালো করে বুঝবেন। তাওহীদের রকন হলো দুইটা। ইসলামের মূল হলো তাওহীদ, ইসলামের মূল হলো তাওহীদ, ইসলামের মূল হলো তাওহীদ। মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ইসলামের মেরুদণ্ড হলো তাওহীদ। আর তাওহীদের রকন হলো দুইটা, কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ। তাগুতের সাথে কুফরি করা, আল্লাহর উপরে ঈমান আনা। কত খুব ভালো করে বুঝবেন। প্রথমে কুফরি, তারপরে প্রথমে অস্বীকার, তারপরে গ্রহণ। প্রথমে বর্জন, তারপরে গ্রহণ। এই জন্য আমি একটা বই, আমার কাজ চলতেছে ঈমান বিনষ্টের কারণে, এই বইটা তো আমি প্রকাশ করেছি যে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর একটা বইয়ের কাজ চলতেছে অর্থ বুঝে কালেমা পড়ি, ঈমানটাকে সহি করি। এদেশের মুসলমানেরা কালেমার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, হালকায়ে জিকির হয় না, মসজিদে মসজিদে হয় না, এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। তে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই তো আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুইটা পার্ট আছে, একটা বর্জন, একটা গ্রহণ। প্রথমে বর্জন, তারপরে গ্রহণ। লা ইলাহা, লা প্রথমে বর্জন, বর্জন করলাম তাগুতকে, ইল্লাল্লাহ বলে গ্রহণ করলাম আল্লাহকে। কথা ভালো করে বুঝবেন। বর্জন করলাম তাগুতকে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাউকে মানি না, আমি দুনিয়ার কোন ক্ষুধাদ্রোহী নাস্তিকবাদী শক্তিকে মানি না, আমি ব্রাহ্মণ্যবাদী শক্তির তল্পিবাহকদের আনুগত্য করি না, আমি ধর্মনিরপেক্ষতাবাদের কালো পতাকাবাহী কাপালিকদের আনুগত্য করি না। আমি প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, আওয়াবিনে, তাহাজ্জুদে আমার যে মাথাটা মহান রবের কাছে নত করেছি, আমি মুমিন, আমি মুজাহিদ, এই মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল আবু জেহেল, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল ফিরআউন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল নমরুদ। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, নমরুদের রাজপ্রাসাদের প্রতিটা ইট বালিকণা থরথর করে কেঁপে উঠেছে। নমরুদ বরদাস্ত করতে পারে নাই। মুসলিম মিল্লাতের জাতির পিতাকে হত্যা করার চূড়ান্ত পরিকল্পনা নিয়েছে। আগুনের কুণ্ডলী জ্বালিয়েছে, এত বড় আগুনের কুণ্ডলী। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যে ওই আগুনের কুণ্ডলীর উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। একজন ইব্রাহিমকে হত্যা করার জন্য এত বড় আগুনের কুণ্ডলী। এই যশোরের সংগ্রামী মুসলমান ভাই বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শিকল বেঁধে আগুনে ফেলা হবে, কেউ নাই তার পাশে, কেউ নাই। দেখলেন তার আপন পিতা আজরও শিকল ধরে টানছে, আপন পিতা আজরও শিকল ধরে টানছে। মানুষ যখন বিপদে পড়ে সবাই দূরে চলে যেতে পারে, মা বাবা তো পাশে থাকে, পিতা আপন পিতা আজরও শিকল ধরে টানছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন, কেউ তার পাশে ছিল না। তিনি একা মাথা উঁচু করে তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে অনেকে কয় হুজুর বোঝেন তো দিনকাল খুব খারাপ। আমি তাদেরকে বলতে চাই, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন একা, তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আজকে বাংলার পদ্মা, মেঘনা, যমুনার বহমান স্রোতের তীরে লক্ষ লক্ষ ইব্রাহিমের সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কথা বলতে হবে। তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য নমরুদের তখ্তে তাওসকে
দলিল ধরাই ধুরস্বিত করে এই বাংলা ভূখণ্ডে কোরআনের মহারাজ কায়েমের জন্য যদি প্রয়োজন হয়, ইব্রাহিমের বিপ্লবী সন্তানেরা বুকের তপ্ত রক্ত ঢেলে দেবে, গোটা বাংলার মাটি রক্ত সাগরে পরিণত হবে। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত 1 ইঞ্চি জমিন বাতিলের কাপালিকদের কাছে ছেড়ে দেওয়া হবে না। বন্ধুরা আমার, নমরুদ কালেমার অর্থ বুঝেছিল, ফেরাউনও কালেমার অর্থ বুঝেছিল। মুসা আলাইহিস সালাম যেই দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন কি ফুলের মালা দিয়ে মুসা আলাইহিস সালামকে বরণ করছে? ফেরাউন বলল ক্বালা ফিরআউনু জারুনি জারুনি আকতুল মুসা। ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রাব্বাহু, সে তার রবকে ডাকুক। কেন হত্যা করবে আল্লাহ তাও বলে দিয়েছে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার বড় ভয় হচ্ছে মুসা তো আমার রাষ্ট্রের আইন কানুন সব পরিবর্তন করে দেবে। মুসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফেরাউন বলছে আমার রাষ্ট্রের আইন পাল্টে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি এমন ম্যাগনেট পাওয়ার ছিল যে নবী আলাইহিস সালামরা এই দাওয়াত দেওয়ার সাথে সাথে দুশমনী শুরু হয়ে গেছে। 40 বছর বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছে, আর সাদিক উপাধি দিয়েছে। কেউ একটা গালি দেয় নাই, নবীর চরিত্রের বিরুদ্ধে কেউ একটা আঙ্গুল তুলে কথা বলে নাই। নবীয়ত পাওয়ার পরে প্রকাশ্যে দাওয়াতের জন্য যখন রসুলকে আল্লাহ ওহী নাজিল করলেন, রসুল যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, কয় মোহাম্মদ পাগল, গণক ঠাকুর, জাদুঘর, পাথর মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। ভাইরা আমার, একান্ত প্রিয় আপনজনের আমার, কথাগুলো খুব ভালো করে বুঝবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বোঝে না। জিকির করে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মসজিদ থেকে বের হয়ে গায়রুল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক। এ ভাই, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ আছে, আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ চক্ষু দিয়ে দৃষ্টি দিয়েছে, আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়, এই বিশ্বাস তো আবু জেহেলেরও ছিল। আল্লাহকে আল্লাহ হিসাবে আবু জেহেলও বিশ্বাস করত। কোরআনে কয়টা আয়াত নেবেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লাম ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, ওই মক্কার কাফেরদের জিজ্ঞাসা করো, কে আকাশ সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ? ওরা অবশ্যই বলবে আল্লাহ। চন্দ্র সূর্য সৃষ্টি করেছে আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, ফসল উৎপাদন করে আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ। এই বিশ্বাস মক্কার কাফেরদেরও ছিল। তো তারা মুশরিক হলো কেন? তারা একাধিক ইলাহাতে বিশ্বাসী ছিল। লা ইলাহা ইলাহুকুম ওয়াহিদ, একজন। ইলা কয়জন? ইলা একজন। তার নাম কি? ওরা বলতো না আরো ইলা আছে, লাত আছে, মানাত আছে, উজ্জা আছে। আমরা বলছি যে না, আরো আছে। ব্রিটেন আছে, আমেরিকা আছে, দিল্লি আছে, ওয়াশিংটন আছে। মসজিদে গোলামি হবে আল্লাহর, মসজিদে গোলামি হবে আল্লাহর, আর সমাজে রাষ্ট্রে গোলামি হবে ওই ব্রিটেন আমেরিকার। পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। মক্কার মুশরিকদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই, কিন্তু মুমিন সব জায়গায় গোলামি করবে কার? আওয়াজ দিয়ে বলতে হবে, মুমিন সব জায়গায় গোলামি করবে কার? এজন্য তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক, ইখওয়ানুল মুসলিমিনের নেতা সাইয়েদ কুতুবকে যখন ওই যে ইসলামী সমাজ বিপ্লবের ধারা
এই বইটা লেখার কারণে মিশরের জালেম সরকার যখন তার ফাঁসির ঘোষণা দিল, ফাঁসির রায় ঘোষণা করলো, তো জেলখানার ইমাম সাইয়েদ কুতুবকে কালেমা পড়াতে আসছে ফাঁসি দেওয়ার আগে। তো সাইয়েদ কুতুব বলছে, তুমি কে? কই আমি জেলখানার ইমাম। কেন আসছো? তো তোমারে তওবা পড়াতে আসছে আর কালেমা পড়াতে আসছে। কই আশ্চর্য ব্যাপার, বিস্ময়কর ব্যাপার। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণেই তো মিশরের জালেম সরকার জামাল নাসের আমাকে ফাঁসির মঞ্চে ঝুলে হত্যা করার পরিকল্পনা করেছে। একই কালেমা পড়ে তুমি বেতন খাও, চাকরি করো, আর একই কালেমা পড়ে আমার ফাঁসি হয়। শহীদ সাইয়েদ কুতুব কি বললেন? যে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে জামাল নাসের আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে, আবার একই কালেমা পড়িয়ে তুমি জামাল নাসের অধীনে বেতন পাচ্ছ। বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক। তোমার কালেমা আমার কোনো প্রয়োজন, তোমার কালেমা স্বীকৃতি দেয় তাগুতের গোলামি করা, তোমার কালেমা স্বীকৃতি দেয় মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, কোর্ট কাছারি চলবে। আর আমার কালেমা স্বীকৃতি দেয় এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে তো হবে না। আমার কালেমা স্বীকৃতি দেয় সমাজে, রাষ্ট্রে, কোর্ট কাছারিতে, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনে আইন চলবে শুধু আল্লাহ। ভাইরা আমার, ইমান পরিশুদ্ধ করতে হবে। ইমানের দাবি হলো সব জায়গায় গোলামি হবে কার? আওয়াজ দে, সব জায়গায় গোলামি কার? একটা জায়গায়ও ভাগ দেয়া যাবে। আমি দৃষ্টান্ত দিই। সলিমুদ্দির সাথে সকিনার বিয়ে হয়েছে, দাম্পত্য জীবন খুবই ভালোই চলতেছে। কিছুদিন যেতে না যেতে সকিনা বলে, স্বামী তুমি আমার জীবনের চেয়েও দামি, তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি স্বামী, কিন্তু বিষয় হলো ওই যে ছোট্টবেলায় পাঠশালার জীবনে বাড়ির পাশে রহিমউদ্দির সাথে একটু মন দিয়ে নিয়ে করেছিলাম, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ওই পাঠশালার বন্ধু বাড়ির পাশের রহিমউদ্দিরে আজও ভুলতে পারি না। 30 দিনে হয় 1 মাস, স্বামী 29 দিন আমি তোমার বাড়িতে থাকবো, সংসারের সব কাজ করে দেব, তোমার সব হুকুমের আনুগত্য আমি করব, শুধু একটা রাত পাঠশালার বন্ধু রহিমউদ্দির কাছে কাটাবো। বলেন তো সলিমউদ্দি কি অনুমতি দেবে? আপনারা অনুমতি দেবেন? এখন স্বামীর কথা অমান্য করেন। সকিনা যদি পাঠশালার বন্ধু রহিমউদ্দির কাছে রাত কাটায় আর সকালবেলা যদি বাড়ি আসে, বলেন তো সম্পর্ক কি স্বামী স্ত্রীর স্বাভাবিক থাকবে? ঘরের দরজা হবে বন্ধ, বেঁধে যাবে দ্বন্দ্ব, সম্পর্ক হবে ছিন্ন, দুইজনের রাস্তাও হবে ভিন্ন। কই তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার আমার কোনো সম্পর্ক না। বন্ধুরা আমার, হুকুম অমান্য করেছে কয়টা? 29 দিন সব হুকুম শুনেছে, স্বামীর সব কথার আনুগত্য করেছে। একটা রাত পাঠশালার বন্ধুর কাছে কাটিয়েছে, স্বামী এটা মেনে নিতে রাজি, কারণ এটা এমন একটা অপরাধ, এই অপরাধ কখনো ক্ষমা করা যায়? এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আবার আমি বলি বন্ধু, পাশাপাশি দেখেন স্বামী সলিমউদ্দি মাঠে গেছে কাজ করার জন্য, চৈত্র মাসে রোদ জ্বালার উপরে পরিশ্রম করতে করতে খোদার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লেগে গেছে, পানির পিপাসায় বুক ফেটে যায়। বাড়িতে এসে স্ত্রী সকিনাকে বলে, প্রিয়তমা স্ত্রী জলদি করে খাবার দাও, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। স্ত্রী খাবার দিয়েছে, কিন্তু তরকারিতে লবণ দিতে মনে নাই, তরকারিতে লবণ দিতে মনে নাই। বলেন তো খাইতে কি মজা লাগবে? রাগ হয়েছে, সলিমউদ্দি ধমক দিয়েছে, কি রান্না করেছো, এটা কি খাওয়া যায়? সকিনা যদি বলে, স্বামী সংসারের এত সব দায়িত্ব, ছোট ছোট বাচ্চাগুলোকে লালন পালন করতে গিয়ে তাড়াহুড়া করে রান্না করেছি, তরকারিতে লবণ দিতে মনে নাই। ও আমার স্বামী রাগ করো না,
আগামীকাল যত্ন করে রান্না করে তোমাকে নিজ হাতে খাওয়াবো। বিদ্যুৎ নাই, ওই হাত পাকার বাতাসে যদি সকিনা স্বামীরে যদি একটু পাশে বসে হাত পাকার বাতাস করে আর শাড়ির আঁচল দিয়ে স্বামীর মাথার ঘামটা মুছিয়ে দেয়, বলেন তো সলিমুদ্দির কি আর স্ত্রীর ওপরে রাগ থাকবে? কিন্তু ওই যে পাঠশালার বন্ধু রহিমুদ্দির কাছে রাত কাটিয়ে এসে যদি সকিনা বলে স্বামী রাগ করো না, 29 মাস পরে একদিন গেছে, আবার 1 মাস পরে যাব, সেটা এখন অনেক দেরি। রাগ করে না লক্ষ্মী সোনা, আই লাভ ইউ, আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যতই ভালোবাসার কথা বলুক না কেন। বলেন তো সলিমুদ্দির রাগ কি কমবে? পাখা দিয়ে বাতাস করতে গেলে হাতের পাখা কেড়ে নিয়ে কসন শুরু করবে, কথা বলুন ঠিক কিনা? হাসির খোরাক দেওয়ার জন্য বলছি না, বিবেকটারে কাজে লাগাও মুসলমান, বিবেকটারে কাজে লাগাও। স্বামীরা বাদ দিয়ে পাঠশালার বন্ধু রহিমুদ্দির কাছে রাত কাটিয়েছে, এটা যেমন অপরাধ। স্বামীর জন্য তরকারি রান্না করেছি, লবণ দিতে মনে নাই, লবণ দেয়া হয় না, এটাও অপরাধ। এখন আমি বলতে চাই, দুইটা অপরাধ কি সমান? একটা ক্ষমার যোগ্য আর একটা ক্ষমা হয়ে যায় এমনিতে, আর একটা ক্ষমার অযোগ্য। এই অপরাধ করার সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। ও বন্ধু, এই সমাজে, জাহিলি সমাজে চলতে গিয়ে তুমি মাথায় পাগড়ি বেঁধে সবসময় চলতে পারো নাই। ও যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, সবসময় জুব্বা পরে থাকতে পারো নাই, দাড়িটা তুমি ছেড়ে দিতে পারো নাই, এটা অপরাধ। কিন্তু তুমি আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান করো নাই, আল্লাহর অধিকারে দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভাগ দাও নাই। তুমি গোলামি করেছো শুধু আল্লাহ, তুমি গোলামি করেছো শুধু আল্লাহ। তুমি আল্লাহকে ইলাহ হিসেবে মেনেছো, রব হিসেবে মেনেছো, রাসূলের আদর্শ তুমি জীবনের সব জায়গায় মেনে নিয়েছো। আল্লাহর আইনের এগেইনস্টে তুমি অবস্থান করো নাই। কিন্তু জাহিলি সমাজে চলতে গিয়ে ইসলামের কিছু আনুষ্ঠানিক বিধান মানতে গিয়ে তোমার ত্রুটি হয়ে গেছে। তোমার রব তোমার এই ত্রুটি ক্ষমা করে দেবেন। তোমার রব ঘোষণা দিয়েছে, আমি শুধু ক্ষমা করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোর জীবনের এই অপরাধ আমি ক্ষমা করে দেব, আর এমন জান্নাত আমি দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাজত্বে কাউকে তুমি গোলামির ভাগ দাও। ছোটখাটো কিছু ত্রুটি হয়ে গেছে, আমি মাফ করে দেব। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সকিনা স্বামীরে বাদ দিয়ে রহিমুদ্দির কাছে রাত কাটালে স্বামী এটা মেনে নেবে না। কারণ একজন স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত অধিকার শুধু তার স্বামী। কোন স্বামী চাই না তার স্ত্রীর ভাগ অন্য কেউ নেই। ভাইরা আমার, আমরা অনুরূপ ভাবে তাম দুনিয়ার যত মাখলুক আছে, তাম দুনিয়ার যত মাখলুক আছে, এগুলো শেষ স্রষ্টাকে কথা বলতে হবে। এগুলো স্রষ্টাকে, আমাদের সৃষ্টি করেছেন কে? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম। তিনি আমাদের মনিব, তিনি আমাদের রব। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করবেন, আল্লাহ এটা মেনে নিতে কখনো রাজি। স্বামীরে বাদ দিয়ে রহিমুদ্দির কাছে রাত কাটালে স্বামী যেমন নারাজ হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন ছিন্ন হয়ে যায়, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে বান্দা যখন মানুষের তৈরি করা আইনের গোলামি করে, মানুষের দাসত্ব করে, আল্লাহর সাথেও বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্পর্ক এমন নষ্ট হয়, বান্দা যদি তওবা করে ফিরে না আসে, আল্লাহ বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার জান্নাত বান্দার জন্য আমি হারাম করে দেব। কথা কি আমি বোঝাতে পারছি? তাহলে সব জায়গায় গোলামি হবে কার? আরো জোরে, সব জায়গায় গোলামি কার? নামাজে গোলামি কার? রোজায় গোলামি কার? হজে গোলামি কার? কোর্ট কাছারি আইন আদালত সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গোলামি কার? দেখেন আমাদের দেশের মুসলমানদের অবস্থা, দেখেন আমাদের দেশের মুসলমানদের অবস্থা দেখেন। আমি যদি এখানে
2 ঘন্টা নামাজের ফজিলতের উপরে বয়ান করি, আমার মনে হয় সকালবেলা আমারে নিয়ে কেউ সমালোচনা করবে না। সামনে রমজান মাস আসছে, রমজানের রোজার ফজিলতের ব্যাপারে যদি আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, আমার জানা মতে কেউ সমালোচনা করবে না। জিকিরের ফজিলতের উপরে যদি আমি কথা বলি, কেউ রাগ করবে না। কিন্তু আমি যদি বলি আলালাহুল খলক ওয়াল আমরু, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেবেন তিনি, গোটা মাখলুকের স্রষ্টা আল্লাহ বলছেন। রাসূল আপনি বলুন, কুল কুল আপনি বলুন, রাসূল আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। রাজত্বের মালিক কে? তাম দুনিয়ার মালিক কে? এ ভূখণ্ডের মালিক কে? মালিক যিনি আইন দেবেন। এখন আল্লাহ বলছে, শোনো গোলাম শোনো, আমি তোমার রব বলছি, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ফাহকুম বাইনাহুম, সূরা মাইদা 48, ফাহকুম বাইনাহুম, এবার গোলামেরা মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। এটা অর্ডার না উপদেশ? অর্ডার না অ্যাডভাইস? এটা নির্দেশ। আল্লাহ যেটা অর্ডার করেছে, নির্দেশ করেছে, এটা ফরজ না নফল? ফরজ হুকুম যদি কেউ অমান্য করে, ফরজ হুকুম যদি কেউ অস্বীকার করে, ইমানদারের খাতায় কি তার নাম থাকবে? এজন্য দুনিয়ার সব মুফতিদের মুফতি, তাম দুনিয়ার মুফতিদের মুফতি, ওই মুফতি আজম বলছেন, শোনো, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। শোনো গোলাম শোনো, শোনো গোলাম শোনো, আমি যে কোরআন নাজিল করেছি, আমার এই কোরআনের আইন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, ওরা কাফের, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। নামাজে আপনি আল্লাহর গোলামি করলেন, রোজায় আল্লাহর গোলামি করলেন, হজে আল্লাহর গোলামি করলেন, তো সমাজ রাষ্ট্র কোর্ট কাছারি আইন আদালত পরিচালনা করতে গিয়ে আল্লাহর গোলামি করলেন না। আল্লাহর আইনের কথা বললে আপনার মুখটা কালো হয়ে যায়। হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু করেন, হুজুর ওয়াজ তো করলো না, ধর্মের নামে রাজনীতি করলো। এরকম মুসলমান আমাদের দেশে আছে না? না ও বন্ধু, ও বন্ধু, শয়তান তো 1,85,000 বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তওয়াফ করেছে, 13,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছে। আমি আপনি কয় বছর গোলামি করি, ইবাদত করি? 1,85,000 বছর আল্লাহর গোলামি করেছে, 30,000 বছর বাইতুল মামুর তওয়াফ করেছে। হুকুম অমান্য করেছে কয়টা? আরো জোরে, হুকুম অমান্য করেছে কয়টা? আল্লাহ আদমকে সৃষ্টি করে বলল আনুগত্যের সেজদা দাও। শয়তান বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অস্বীকার করলো আর অহংকার করলো, যার কারণে কাফের হয়ে গেল। 99 জায়গায় 99 জায়গায় আল্লাহর হুকুম মেনেছেন, এক জায়গায় আল্লাহর হুকুম মানেন নাই, এক জায়গায় আল্লাহর হুকুম অস্বীকার করেছেন। কেউ কি বলতে পারবে আপনি 99% মুসলমান, 1% কাফের? এই কথা কেউ বলবে? কাফের তো কাফের, কাফের তো কাফের, মুমিন তো মুমিন। একটা অস্বীকার করলো কাফের, আবার 100টা অস্বীকার করলো। শয়তান অস্বীকার করলো কয়টা? 1,85,000 বছরের ইবাদত বাতিল, 30,000 বছরের তওয়াফ বাতিল, 13,000 বছরের ওয়াজ বাতিল। অভিশপ্ত শয়তান হয়ে গেল। ও বন্ধু, নামাজ তোমার ভালো লাগে, রোজা তোমার ভালো লাগে, হজ তোমার ভালো লাগে, জিকির তোমার ভালো লাগে,
কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা তোমার ভালো লাগে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না? না। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, যতগুলো কারণে মুমিনের ভালো আমল বাতিল হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো ইসলামের কোনো একটা বিধান অপছন্দ করা। আমি দলিল দেব, কোরআনুল কারীমের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান অপছন্দ করার কারণে ওদের তামাম জীবনের ভালো আমল আমি বাতিল করে দিয়েছি। অপরাধ কয়টা? কি হয়েছে? ইসলামের বিধান পছন্দ হয় নাই। এখন ওরকম অনেক মানুষ আছে না? এরকম অনেক মানুষ আছে না? আমি যশোর শহরের রমজান মাসে একটা ইফতার মাহফিলে, শেখহাটে একটা মসজিদে ইফতার মাহফিলে কথা বলছি। তা আমি আলোচনা করতে গিয়ে বললাম যে ভাইজান, আল্লাহ রমজান মাসের রোজা সাধারণ মানুষের উপরে ফরজ করেন নাই, ইমানদারদের উপরে ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই ইমানদারেরা রমজান মাসের রোজা তোমাদের উপরে লিখিত ফরজ করা হলো। সুবহানাল্লাহ বলুন। আর ইমানের সাথে যারা রমজান মাসের রোজা রাখবে, ইমান এবং ইহতিসাবের সাথে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আমি বললাম যে আল্লাহ রমজান মাসের রোজা লিখিত ফরজ করে দিয়েছেন, ওই আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আইন পাশ করে জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। চুরি করলে ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ অর্ডার করছেন, আল্লাহ নির্দেশ করছেন, তাদের হাত কেটে দাও। এটা ফরজ না নফল? রমজান মাসের রোজা ফরজ আইন, চোরের হাত কাটার বিধানও এটা ফরজ। যদি বাড়িতে টাকা পয়সা থাকার পরেও কেউ চুরি করে, তার হাত কেটে দিতে হবে। কার আইন এটা? এখন এই কথা যে আমি বলছি, কই হুজুর রমজানের ফজিলতের উপরে কথা বলেন, এখানে ধর্মের নামে রাজনীতি করতে আসছেন আপনি। তার মানে কোরআনের এই বিচার ব্যবস্থা তার ভালো লাগে, মানে কোরআনের বিচার ব্যবস্থার কথা বলতে তার কলিজায় আগুন ধরে গেছে। আল্লাহ বলছে, ইসলামের কোন একটা বিধান অস্বীকার করা তো দূরে থাক, আমার এই বিধান, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, আমার কাছে তোমাকে ফিরে আসা লাগবে। দুনিয়ার এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমার কোনো বিধান অস্বীকার করা তো দূরে থাক, আমার একটা বিধান যদি তুমি অপছন্দ করো, আমার বিধানের বিপক্ষে যদি তুমি দাঁড়িয়ে যাও, ইমানদারের খাতায় তোমার নাম থাকবে না। তাহলে আমরা ইসলামের বিধানের পক্ষে থাকবো না বিপক্ষে? এক জায়গায় না সব জায়গায়? বলেন এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় আল্লাহর আইন চালু হয়ে যাক, এটা কি আপনারা চান? সব জায়গায় আল্লাহর কোরআনের হুকুমত চালু হয়ে যাক, এটা কি আপনারা চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো পার্লামেন্টে যাবে। কোথায়? কোথায়? সংসদে। মন্ত্রী পরিষদের মিটিং হবে কোরআনের আইন দিয়ে। সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, কোর্ট কাছারি, বিচার ব্যবস্থা চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। ব্রিটেন, আমেরিকা, মানুষের তৈরি করা আইন থাকবে আমাদের পায়ের নিচে, আর আল্লাহর কোরআনের আইন থাকবে আমাদের মাথার উপরে। আমি কিন্তু কোনো নেতার কথা বলছি না, দলের কথা বলছি না, কার আইনের কথা বলছি? কার আইন? আল্লাহর আইন চালু হয়ে গেলে ইফতিজিং হবে না, ধর্ষণ হবে না, রডের বদলে কেউ বাঁশ দিতে পারবে না। পারবে? এ দুঃসাহসিকতা কার আছে? ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে। বোঝেন নাই? এ বন্ধু, খুব ভালো করে কথাগুলো শোনেন। আমাদের দেশে দেখেন, আল্লাহ রসুলের জামানায় একদল লোক ছিল, তাদের অবস্থা কি ছিল? তারা কোরআন পড়তো, কোরআন ভালোবাসতো, চুমা খেয়ে রেখে দিত, বুকের সাথে জড়িয়ে ধরে রাখতো। এখনো আছে না নাই? তাদের অপরাধটা কি ছিল দেখেন, কোরআনে আল্লাহ বলছেন,
ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ বলেন আলাম তারা হে রাসূল আপনি ওই মানুষগুলো কি দেখেন নাই রাসূল ওই মানুষগুলো কি দেখেন নাই ওই মানুষগুলো রাসূলের জামানায়ও ছিল আমাদের জামানায় আছে না নাই ও রাসূল তারা আপনার কাছে এসে বলি এই কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি এই কোরআন আমরা বিশ্বাস করি রাসূল এই কোরআন শুধু বিশ্বাস করি না ইতিপূর্বে যে তাওরাত জাবুর ইনজিল কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি আল্লাহ বলে রাসূল একটা কারণে ঈমানদার হতে পারবে না অপরাধ কয়টা জোরে বলেন অপরাধ কয়টা কোরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর করে ওদের অপরাধ তুলে ধরেছেন আল্লাহ বলছে ওদের অপরাধ হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওরা নামাজ পড়ে রোজা করে আর রাসূলের কোরআন তেলাওয়াত করে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে দিনের কোরআনের তেলাওয়াত দিয়ে দিনের কর্মসূচি শুরু করে কলার ঝাঁকায়ার কয় আমি কি নামাজ পড়ি না আমি কি ইসলাম ভালোবাসি আল্লাহ বলছে অপরাধ রাসূল অপরাধ হলো ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওদের অপরাধ হলো নামাজ মেনে নেবে রোজা মেনে নেবে হজ মেনে নেবে কোরআনের তেলাওয়াত মেনে নেবে জিকির মেনে নেবে কিন্তু কোরআনের বিচার ব্যবস্থা ওরা মেনে নেবে না কোরআনের বিচার বাদ দিয়ে তাগুতের বিচারের কাছে মাথা নত করে দেয় অথচ মুমিনের পরিচয় হলো ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যদি কোন একটা ছোট্ট হুকুম জারি হয়ে যায় কোন মুমিন পুরুষ এবং নারী আল্লাহ এবং রাসূলের হুকুম অমান্য করতে পারবে অমান্য করলে কি হবে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা এটা কোরআন এই জিকির গাছের আল্লাহর গোলামেরা আমি কোরআনের আয়াত দিয়ে বলছি যে কোরআনের ভিতরে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ না কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে একটা মিথ্যা কথা কেউ বের করতে পারবে ওই কোরআন থেকে বলছি সরো জান্নাতে যেতে গেলে নির্ভেজাল ঈমান নিয়ে যেতে হবে আর নির্ভেজাল ঈমানদার হতে হলে সব জায়গায় আইন কার সব জায়গায় গোলামি কার কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা আছে সেই কোরআনে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা জোরে বলুন আল্লাহু আকবার ফালা ওয়া রাব্বিকা ওহে রাসূল তোমার রবের কসম বলেন তো দেখি রাসূলের রব কে আমাদের রব কে আরো জোরে নাকি ব্রিটেন আমেরিকা আমাদের রব কে ওই রব তো
নিজের সত্তার কসম করে বলছে রাসূলুল্লাহ ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। কসম করে আল্লাহ বলছে ঈমানদারের খাতায় ওদের নাম থাকবে না রাসূল, যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সন্তুষ্ট চিত্তে ও রাসূল যারা তোমাকে হাকিম মানবে না, আমি আল্লাহ কসম করে বলছি ঈমানদারের খাতায় ওদের নাম পাওয়া যাবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূলকে হাকিম না মানলে, হাকিম মানে কি? হাকিম মানে কি? বিচারক, আইন আল্লাহর, আর হাকিম রাসূল। আল্লাহ আইন দিয়েছে, ওইটা প্র্যাকটিক্যালি রাসূল দেখিয়ে দিয়েছে। এজন্য কোরআন হলো থিওরিক্যাল ইসলাম আর রাসূল হলো প্র্যাকটিক্যাল ইসলাম। রাসূলকে যারা চেনে না তারা ইসলামও জানে না। ইসলাম জানতে হলে রাসূলকে জানতে হবে। আমার রাসূল হলো জীবন্ত ইসলাম, রাসূল হলো জীবন্ত ইসলাম, আর কোরআন হলো থিওরিক্যাল ইসলাম। ব্যক্তিগত 23 বছরের জিন্দেগিতে গোটা কোরআন আল্লাহ রাসূল তার জীবনে বাস্তবায়ন করে উম্মতকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। এজন্য ইসলাম জানতে হলে রাসূলকে জানতে হবে। রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট, একদিকে রাখাল, একদিকে শ্রমিক, আর একদিকে যুদ্ধের ময়দানের সেনাপতি। আফসোস জাতির জন্য, আমি 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে, আমি 1 ঘন্টায় সব বলতে পারবো না। মানে কোনটা থেকে কোনটাই বলবো, আমি হাত দেবো, আমি তো মাথায় কাজ করছে না। মনে তো চাই 23 বছর ধরে কোরআনের পতাকা তলে আমার রব আমাকে কবুল করেছেন। আমার তো মন চাই 23 বছর ধরে যা জানলাম প্র্যাকটিক্যাল ময়দানে, কোরআনের প্র্যাকটিক্যাল ময়দানে থেকে যা বুঝলাম জানলাম, যদি আমার জাতির মুসলমানদের কলিজার ভিতরে ঢুকাইয়া দিতে পারতাম, ও শান্তি লাগতো। আজগবি কিসসা কাহিনী বলি না, আমার জাতির মুসলমানদেরকে বাঁচাতে চাই। ঈমান পরিশুদ্ধ হতে হবে, ঈমান নির্ভেজাল হতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মতেরা ঈমান পরিশুদ্ধ কর, শিরক মুক্ত ঈমান গঠন কর, কুফরি মুক্ত ঈমান, নেফাক মুক্ত ঈমান গঠন কর। আমল অল্প হলেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। ঈমানের ভিতরে কোনো শিরক ঢোকানো যাবে, তাহলে সব জায়গায় আইন, নেতৃত্ব রাসূলের না, নেতৃত্ব রাসূলের। আইন মুসলমানের স্লোগান হবে আল্লাহ আমার রব, কোরআন আমার সংবিধান, রাসূল আমার নেতা। আর আমরা সবাই আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত ইসলাম, আমরা সবাই ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি ডিক্লিয়ার দাও, তুমি ঘোষণা দাও, আই অ্যাম ওয়ান অফ এ মুসলিম। আমি একজন মুসলমান, একজন মুসলমান। আমার পরিচয় কি? আমি মুসলিম, আমি মুসলিম। আমার রব আল্লাহ, আমার কোরআন সংবিধান। ভারতে কোরআনের 26টি আয়াত বাতিল করার জন্য রিট জারি করা হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 26টি নয়, 26টি আয়াত তো দূরে থাক, কোরআনের একটা আয়াতের একটা অক্ষর যদি কেউ মুছে দিতে চায়, तमाम দুনিয়ার ঘুমন্ত মুসলমানেরা বাঘের মতো হুঙ্কার দিয়ে জেগে উঠবে। কথা বলেন। বুকের তপ্ত লহু ঢলবে মুসলমানের। আমাদের কলেজার 1 ফোঁটা রক্ত থাকতে কোরআনের একটি আয়াত আমরা রদ বদল হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো? কারা কারা হাত তোলা লাগে না? শুনেন, হিন্দুস্তানের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, হিন্দুস্তানের সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মোহাম্মদ বিন কাসিম বিদায় হয়ে গেছে, কিন্তু মোহাম্মদ বিন কাসিমের উত্তর শরীর এখনো বেঁচে আছে। সালাউদ্দিন আইয়ুবী ঘুমিয়ে গেছে, বীর সালাউদ্দিন আইয়ুবের সন্তানেরা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। হিন্দুস্তানের সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, কোরআনের গায়ে যদি হাত দেওয়া হয়, গোটা হিন্দুস্তান ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। ভাইরা আমার, আমরা সব মেনে নিতে পারি, কোরআনের গায়ে হাত দিলে আমরা মেনে নিতে পারবো,
আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমরা বলছি আমিন। তাহলে সব জায়গায় আইন হবে, নেতৃত্ব হবে, এটা মেনে নিতে রাজি আছেন? যদি মেনে নেওয়ার স্বীকৃতি দেন এবং এই স্বীকৃতি অনুযায়ী যদি কাজ করেন, আপনি মুসলিম, আপনি ইমানদার। কোন জায়গায় যদি গড়মির করেন, 99 জায়গায় মানছেন, এক জায়গায় অস্বীকার করেছেন, ইমানদারের খাতা থেকে নাম কাটা। শয়তান অস্বীকার করছে কয়টা? যার কারণে কাফের। আমরা যদি করি তাহলে আমরা কাফের। আমরা কাফের হতে চাই না, আমরা ইমানদার হতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমরা বলছি আমিন। একটু জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা। আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন দিল তাকে অনেক জ্বালা। আসিয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, ফিরাউন দিল তাকে অনেক জ্বালা। আল্লাহ বলে সবর কর বান্দি, খুলে দেব তোর জান্নাতের তালা। লা ইলাহা, সবাই লা ইলাহা। মহাব্বতে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। সুমাইয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, আবু জেহেল দিল তাকে অনেক জ্বালা। সুমাইয়া খেলে আল্লাহর প্রেমের খেলা, আবু জেহেল দিল তাকে অনেক জ্বালা। আল্লাহ বলে সবর কর বান্দি, খুলে দেব তোর জান্নাতের তালা। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা। ওগো ও কমলিয়ালা ইয়া নবী সাল্লি আলা, ওগো ও কমলিয়ালা ইয়া নবী সাল্লি আলা। তোমারে মনে পড়েছে গো নবী, মনে পড়েছে। কি যে কি যন্ত্রণাতে, অসহ মন্ত্রণাতে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ মরছে দেখো ধুকে ধুকে পথের ধুলোয়, অভাবে অনটনে দিনে রাতে আপ্রুলটই। মানুষ আজ মরছে দেখো ধুকে ধুকে পথের ধুলোয়, অভাবে অনটনে দিনে রাতে আপ্রুলটই। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে, খোদার ওই আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। যেরকম মারহাবা। ও বন্ধু, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মার, জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাপড়ে জড়াইয়া, সার বেহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম বাগানে আব্বা ঘুমাই, বাজ বাগানে আম্মা ঘুমাই। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা এত নিষ্ঠুর হৃদয়ের হয়ে গেছি। বাবা চলে গেছে, মা চলে গেছে, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। একজনও সময় হয় না বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু দুফোঁটা চোখের পানি ফেলে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এত ব্যস্ত আমরা দুনিয়ার পিছনে এত ছুটতেছি, মার কবরের পাশে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে মার জন্য একটু দোয়া করার সময় আমাদের হয় না। আপনি যখনই বাড়িতে যাই, যতবার বাড়িতে যাই, সবার অজান্তি বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়। বাবার কত স্মৃতি মনে পড়ে, কত স্মৃতি মনে পড়ে। ছোট্টবেলায় বাবা একটা মহিলা পাঞ্জাবি পরে লাঙল চষেছে, আবার ওই পাঞ্জাবিটা পরে বাবা বাজারে গেছে। আমরা লেখাপড়া করেছি, আমাদের নতুন 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 জামার ব্যবস্থা করেছে। বাবার একটা আপেল কেউ খেতে দিয়েছে, বাবা খাই নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিয়েছে। ও বাবার সন্তান,
ও মাহারা সন্তান, বাবা কষ্ট করে জমি করেছিল, বাড়ি করেছিল, সব ফেলে রেখে গেছে, সাদা কাপড় ছাড়া কিছুই নিয়ে যায় না।